নমস্কার, ক্লাসের সবাইকে স্বাগত। আজ আমরা সফটওয়্যার আর্কিটেকচারের একটা দারুণ টপিক নিয়ে কথা বলবো। টপিকটা বেশ মজার, কিন্তু তার থেকেও বেশি জরুরি। নামটা হলো স্ট্রাকচারাল পার্টিশনিং। আচ্ছা, চলুন তো একটা ব্যাপার ভাবা যাক। ধরুন একটা বিশাল শপিং মল বানানো হবে। কিভাবে শুরু হবে কাজটা? সরাসরি ইট সিমেন্ট নিয়ে? একদমই না। সবার আগে কি দরকার? একটা মাস্টার প্ল্যান, তাই না? একটা ব্লুপ্রিন্ট। ঠিক সেভাবে যখন আমরা কোনো বড় জটিল সফটওয়্যার বানাই, সেটাও কিন্তু একজন আর্কিটেক্টের কাজের থেকে কম কিছু না। আর সেই সব জটিলতা সামলানোর জন্য আমাদেরও কিন্তু একটা ব্লুপ্রিন্ট দরকার হয়। আর সফটওয়্যারের জগতে এই মাস্টার ব্লুপ্রিন্টটাকেই আমরা বলি স্ট্রাকচারাল পার্টিশনিং। খুব সহজ করে বললে এটা হলো ডিভাইড অ্যান্ড কনকার স্ট্র্যাটেজি। মানে কি? মানে হলো একটা বিশাল বড় কাজকে ছোট ছোট ম্যানেজ করার মতো অংশে ভেঙে ফেলা। এতে পুরো সিস্টেমটা বোঝা আর ম্যানেজ করা দুটোই অনেক সহজ হয়ে যায়। বেশ, তাহলে দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখব পার্টিশনিং কেন একটা ব্লুপ্রিন্টের মতো কাজ করে। তারপর জানব হরাইজন্টাল আর ভার্টিক্যাল পার্টিশনিং নিয়ে, মানে লেয়ার আর পিলার। দুটোর মধ্যে একটা তুলনামূলক আলোচনাও করব। আর সবশেষে একজন সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে এই জ্ঞানটা ভবিষ্যতে কতটা কাজে লাগবে সেটাও দেখব। চমৎকার। তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধরনটা দিয়ে। মনে আছে তো আমাদের বিল্ডিং বানানোর উদাহরণটা? ওটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন, হরাইজন্টাল পার্টিশনিং জিনিসটা হলো অনেকটা একটা বিল্ডিংয়ের একটার ওপর আরেকটা তলা গেঁথে তোলার মতো, যেখানে প্রত্যেকটা ফ্লোর বা তলার কিন্তু একটা নির্দিষ্ট কাজ থাকে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, এটা একটা লেয়ার কেক বা আমাদের সেই বিল্ডিংটা। এখানে দেখুন, সিস্টেমটাকে কয়েকটা ফাংশনাল লেয়ার বা স্তরে ভাগ করা হয়েছে। একেবারে ওপরে আছে প্রেজেন্টেশন লেয়ার। এটা হলো আমাদের দোকানের শোরুম বা সামনের দিকটা, যেটা ইউজাররা দেখতে পায়। মাঝখানে হলো বিজনেস লজিক লেয়ার। এটাকে বলতে পারেন দোকানের স্টক রুম, যেখানে আসল কাজগুলো হয়, সব প্রসেসিং হয়। আর একেবারে নিচে, যেটা ছাড়া কিছুই দাঁড়াবে না, সেটা হলো ডেটা অ্যাক্সেস লেয়ার, মানে আমাদের বিল্ডিংয়ের ফাউন্ডেশন, যেখানে সমস্ত ডেটা জমা থাকে। তো এভাবে ভাগ করার সুবিধাটা কি? সবচেয়ে বড় সুবিধা হলো মেইনটেনেন্স। ভাবুন, যদি দোকানের সামনের ডিজাইনটা একটু বদলাতে ইচ্ছে করে, তার জন্য কি পুরো বিল্ডিংয়ের ফাউন্ডেশন ভাঙতে হবে? না তো। ঠিক সেভাবেই এখানে ইউআই লেয়ারে কোনো বদল আনলে বিজনেস লজিক বা ডেটা লেয়ারে তার কোনো আঁচ পড়ে না। আরও একটা দারুণ ব্যাপার হলো, দরকার পড়লে শুধু একটা নির্দিষ্ট লেয়ারকে আরও শক্তিশালী বা স্কেল করা যায়। পুরো সিস্টেমটাকে নাড়াচাড়া করার দরকারই পড়ে না। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই পরিষ্কার। যখন একটা সিস্টেমকে এইভাবে আলাদা আলাদা ফাংশনাল লেয়ার বা স্তরে ভাগ করা হয়, তখন তাকে আমরা কি বলি? ঠিক ধরেছেন, এটাই হলো হরাইজন্টাল পার্টিশনিং। চমৎকার! হরাইজন্টাল পার্টিশনিং তো বোঝা গেল। এবার আসা যাক দ্বিতীয় ধরনের। চলুন আবার আমাদের সেই শপিং মলের উদাহরণে ফিরে যাই। এবার একটু অন্যভাবে ভাবি। ধরুন আমরা তলার পর তলা না বানিয়ে মলটাকে কয়েকটা আলাদা সেলফ সাফিশিয়েন্ট বা স্বয়ংসম্পূর্ণ ভাগে ভাগ করছি। যেমন ধরুন, একটা পুরো উইং জুড়ে শুধু সিনেমা হল, আরেকটা উইং জুড়ে বিশাল একটা ফুড কোর্ট, আর বাকিটাই শপিং জোন। ভার্টিক্যাল পার্টিশনিং কিন্তু ঠিক এই কাজটাই করে। এখানে সিস্টেমটাকে টেকনিক্যাল লেয়ারে না ভেঙে বিজনেস ফিচার অনুযায়ী ভাগ করা হয়। একটা ই-কমার্স সাইটের কথা ভাবুন। সেখানে অর্ডার ম্যানেজমেন্ট একটা পুরো আলাদা ইউনিট, প্রোডাক্ট ক্যাটালগ আরেকটা ইউনিট, আবার ইউজার ম্যানেজমেন্ট সম্পূর্ণ আলাদা। আর মজার ব্যাপার হলো, প্রত্যেকটা ইউনিট কিন্তু টপ টু বটম নিজের কাজ, নিজের লজিক, এমনকি নিজের ডেটাও নিজেই সামলায়। এর সুবিধাও কিন্তু অসাধারণ। যেহেতু প্রত্যেকটা ইউনিট আলাদা, তাই প্রত্যেকটাকে তার নিজের মতো করে অপটিমাইজ করা যায়, যার ফলে পারফরম্যান্স অনেক ভালো হয়। আর একটা বড় সুবিধা হলো, ডেভেলপমেন্টের সময় বিভিন্ন টিম কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি আলাদা আলাদা ফিচার নিয়ে কাজ করতে পারে। এতে কাজ অনেক তাড়াতাড়ি এগোয়। আর আমাদের মলের উদাহরণটা মনে করুন, যদি ফুড কোর্টে ইলেকট্রিসিটির সমস্যা হয়, সিনেমা হল কিন্তু দিব্যি চলতে থাকবে। টেকনিক্যাল ভাষায় এটাকে বলে ফল্ট আইসোলেশন। দারুণ না ব্যাপারটা? তাহলে এবার বলুন তো, যখন একটা সিস্টেমকে তার বিজনেস ফিচার অনুযায়ী এই রকম স্বয়ংসম্পূর্ণ ইউনিটে ভাগ করা হয়, তাকে কি বলে? একদম, এটাই হলো ভার্টিক্যাল পার্টিশনিং। বেশ, তাহলে আমরা দুটো আলাদা ব্লুপ্রিন্ট দেখে নিলাম। কিন্তু আসল কথা হলো, একজন ভালো আর্কিটেক্টকে জানতে হয় কোন কাজের জন্য কোনটা সেরা। তো চলুন এবার এই দুটো পদ্ধতির একটা মুখোমুখি তুলনা করা যাক। এই টেবিলটা দেখলেই সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, বিভাজনের ভিত্তিটা কি? হরাইজন্টালে ভিত্তি হল টেকনিক্যাল লেয়ার, ইউআই, লজিক, ডেটা। আর ভার্টিক্যালে বিজনেস ফিচার, যেমন অর্ডার, ইউজার ইত্যাদি। এবার উদাহরণটা দেখুন, এটা খুব মজার। হরাইজন্টাল পার্টিশনিং যদি একটা লেয়ার কেকের মতো হয়, তাহলে ভার্টিক্যাল পার্টিশনিং হলো একটা পিৎজা স্লাইসের মতো,
ভাবুন তো, পিৎজার প্রত্যেকটা স্লাইসেই কিন্তু বেস, সস, চিজ, টপিংস সবই থাকে, ঠিক? তাই যখন খুব বড় সিস্টেম বানানো হয় যেখানে একদম আলাদা আলাদা বিজনেস এরিয়া আছে, সেখানে কিন্তু ভার্টিক্যাল পার্টিশনিং অনেক বেশি কাজের। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু মনে রাখতে হবে এতক্ষণ আমরা যা কিছু শিখলাম সেটা শুধু সেমিস্টারের পরীক্ষার জন্য নয়, এটা কিন্তু ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করে দিচ্ছে। একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, আজকের দিনে আমরা যে নেটফ্লিক্স বা অ্যামাজন ব্যবহার করি, এই বিশাল সিস্টেমগুলোর পেছনে কিন্তু এই পার্টিশনিংয়ের কনসেপ্টগুলোই লুকিয়ে আছে। অনেকেই হয়তো মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচারের নাম শুনেছেন, তাই না? ওটা আসলে এই ভার্টিক্যাল পার্টিশনিংয়েরই একটা আধুনিক আর উন্নত রূপ। তাই এই কনসেপ্টগুলো ভালোভাবে বুঝতে পারা মানে নিজেদেরকে আধুনিক সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য তৈরি করে নেওয়া। এটা শুধু বইয়ের থিওরি নয়, এটা একটা ভীষণ জরুরি আর প্র্যাকটিক্যাল স্কিল। তাহলে ব্লুপ্রিন্ট তো আভাতে, এবার ভাবার পালা, এই নকশা ব্যবহার করে ভবিষ্যতে কি অসাধারণ জিনিস তৈরি করা যায়। শেখার এই রাস্তাটা যেন কখনো শেষ না হয়। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।